আমার তো মেন হলো শ্বাসকষ্ট। আমি চিকিৎসা করি রংপুরের। কাল দুপুরবেলা খুব অসুস্থ হওয়ার কারণে বাড়ির পাশে মেডিকেল জলেগা, এখানে আইসি চারটেতেই কোনো নার্স এবং আমি চোখ দিয়ে দেখিনি কে ডাক্তার। মানুষের 5টি মৌলিক অধিকারের মধ্যে গুরুত্বপূর্ণ একটি অংশ হল স্বাস্থ্য অধিকার, কিন্তু এই অংশটি বরাবরই অবহেলার শিকার। জলঢাকা উপজেলার 3,86,000 জনগোষ্ঠীর জন্য মাত্র 50 বেডের একটি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। আমাকে যদি নির্বাচিত করেন, আমি জলঢাকার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে যেমন ভূমিকা পালন করব, স্পেশালি ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। আমার এই জলঢাকাবাসীর প্রায় 4 লক্ষ মানুষের বসবাস এই জলঢাকায়, তাদের জন্য 50 সদর একটি হাসপাতাল রয়েছে জলঢাকায়। এটা অনেক স্বল্প। এটার একদিকে আধুনিকায়ন, অপরদিকে শয্যা সংখ্যা বৃদ্ধির জন্য আমি আমার পক্ষ থেকে ব্যাপক ভিত্তিক পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ, যেটি জনবল সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। না, ওখানে আমাদের কোনো কাজ নেই, আমরা ওখানে কাজ নেই, আমাদের ওখানে একটা মহিলা পাঠিয়ে দিতেছি, উনি কাজ করবে। যেখানে মোট পদপ্রাপ্ত ডাক্তার থাকার কথা ছিল 14 জন, সেখানে রয়েছে মাত্র 2 জন। 14 জন চিকিৎসক দরকার, সেখানে অনেক চিকিৎসক সংকট রয়েছে। সেই চিকিৎসক সংকট দূর করার জন্য আমি জোরালো পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। মোট পদের অর্ধেক নার্স ও স্টাফ রয়েছে। আমাদের বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে রংপুর দৌড়াতে হয়, অথচ জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিসিন, সার্জারি, গাইনিসহ মোট 10টি বিশেষজ্ঞ ডাক্তারের পদ থাকলেও নিয়োগ রয়েছে মাত্র 2 জনের। নার্স সংকট, কর্মকর্তা কর্মচারী সংকট সহ সকল সংকট দূর করে একটি আধুনিক চিকিৎসা সেবা জলঢাকাবাসীকে আমি উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ডেন্টাল সার্জন থাকার কথা 1 জন, কিন্তু ডাক্তারের অভাবে সেই সেবা বন্ধ হয়ে আছে। এছাড়া এক্স-রে, ইসিজি, প্যাথোলজি পরীক্ষাসহ সকল সুযোগ সুবিধা থাকার কথা থাকলেও যথাযথ জনবল ও লাগামহীন দুর্নীতির কারণেই সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। আমার এই এলাকার গরিব অসহায় খেটে খাওয়া মানুষ যারা অর্থাভাবে ক্লিনিকে বা প্রাইভেট হাসপাতালে গিয়ে চিকিৎসা করতে পারে না, তাদের চিকিৎসা সুবিধা নিশ্চিত করার জন্য জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি আধুনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসাবে গড়ে উঠবে। এখানে একটি অ্যাম্বুলেন্স রয়েছে যা লোকজনের তুলনায় রোগের তুলনায় অনেক অপ্রতুল। অ্যাম্বুলেন্স সংখ্যা বৃদ্ধি সহ একটি আধুনিক ল্যাব, যেখানে ইসিজি, আল্ট্রাসোনোগ্রাম সহ সকল পরীক্ষা নিরীক্ষা হবে। তাই আমার অঙ্গীকার, 100 শয্যার হাসপাতালে উন্নতিকরণ, ডাক্তারসহ সকল জনবলের পদ বৃদ্ধি ও নিয়োগ নিশ্চিত করা, সকল প্রকার পরীক্ষা ন্যূনতম খরচে করার বন্দোবস্ত করা, অ্যাম্বুলেন্স সেবা 3 গুণ করব, ইউনিয়ন সাবসেন্টার চালু করব এবং প্রাথমিক চিকিৎসা ও প্রসূতি সেবা নিশ্চিত করব। সকল প্রকার দালাল মুক্ত করে সুস্থ চিকিৎসার পরিবেশ নিশ্চিত করব।